অন্তমধ্যযুগ বা তারও পূর্ববর্তী কাল থেকেই অন্যতম শক্তিপীঠ হিসাবে পরিচিত হতে থাকে কালীঘাট। আর সেই মহাতীর্থ কালীঘাটের গা ঘেঁষে বয়ে যেত আদিগঙ্গা। সে গঙ্গা আজও বয়ে যায়, তবে কালের নিয়মে সেই জৌলুস আজ আর নেই। এই আদিগঙ্গার গা ঘেঁষেই ছিল পটুয়াপাড়া। আজ সে পটুয়াপাড়ারও বহর কমেছে। গঙ্গা ও গঙ্গাপাড়ের কালী মন্দিরের টানে একসময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন একদল শিল্পী। গঙ্গাপাড়ের এই রাস্তায় বসে হাতে আঁকা পট বিক্রি করতেন তারা। এভাবেই এক ঘর দুঘর করে মস্ত একটা পাড়া, সকলেই চিত্রকর, যদিও এখন তা নামেই। কালীঘাটের পট পটুয়াপাড়া ছেড়ে বিদায় নিয়েছে বহুকাল আগেই। কালীঘাট পট নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পটের উৎসটা কোত্থেকে আসছে। পটচিত্র আমরা বর্তমানে আমাদের সাধারণত এটা বলা হয়ে থাকে যে পটচিত্র ফোক আর্ট, এটা খুব পপুলার একটা ইডিয়ম ইউজ হয়। তবে এইটাতে আমার কিছু ব্যক্তিগত মতভেদ আছে বা অন্যরকম দৃষ্টিকোণ আমার রয়েছে। আমি মনে করি যে আমরা যে বলছি ফোক, তো ফোক আর ক্লাসিক্যালের তফাৎটা কি, ভেদটা কি, কে করে দিচ্ছে এই ভেদটা, আর কিভাবেই বা চলছে, এটা একটা বিচার্য বিষয়। কেননা আমরা যদি দেখি যে ক্লাসিক্যাল শব্দটার আমাদের দেশে তার প্রতিশব্দ হচ্ছে শাস্ত্রীয়, শাস্ত্র থেকে উদ্ভূত, ক্যাননিক্যাল, যেটা একটা ক্যানন থেকে উঠছে। তো শাস্ত্রীয় বিচারে যদি আমরা দেখি তাহলে পটচিত্র শব্দটা কিন্তু পট্টচিত্র থেকে আসছে, পট্টবস্ত্রের ওপরে যে ছবি আঁকা হতো। কালীঘাটের মন্দির নতুন করে তৈরি হলো 1809 সালে। কালীঘাটের মন্দিরকে ঘিরে আশেপাশে গড়ে উঠতে লাগলো বসতি। বহু তীর্থযাত্রীদের ভিড়ে ক্রমে জমজমাট হয়ে উঠতে লাগলো কালীঘাট চত্বর। মহাতীর্থ কালীঘাটে এসে তীর্থযাত্রীদের মধ্যে দেবদেবীর ছবি কেনার প্রবণতাই মূলত পটের বাজার তৈরি করে দিয়েছিল। চৌকো কাগজে কালো কালি দিয়ে ঠাকুরের দেবতার ছবি দিয়েই শুরু হয়েছিল কালীঘাট পটচিত্রের পথ চলা। চটজলদি এঁকে বিক্রি করার প্রবণতা থেকেই কালীঘাট পটচিত্র একটি বিশেষ মাত্রা পেয়েছিল। প্রথম দিকে ছবি আঁকার ক্ষেত্রে তুলির ব্যবহার ছিল না, মূলত তুলো দিয়ে কালো ভূষকালির সাহায্যে আঁকা হতো সমস্ত চিত্র। কালীঘাট পটে রেখার বলিষ্ঠতা চোখে পড়ার মতোই, কিন্তু কালীঘাটের পট কাদের হাত ধরে বিস্তার লাভ করল তা নিয়ে স্পষ্ট দুটি মত রয়েছে। কালীঘাট পটের প্রবর্তক শিল্পীদের ভিড়ে গবেষক ও চিত্রকরদের ভিন্ন মত এক সীমাহীন বিতর্ক উস্কে দিয়ে চলেছে যুগ যুগ ধরে। পটচিত্র অ্যাকচুয়ালি বহু প্রাচীন পরম্পরা, ভারতবর্ষের বহু জায়গায় বহুভাবে কিন্তু পটচিত্র হতো। আমাদের বাংলায় যেমন ছিল পটচিত্র, উড়িষ্যাতে তেমনি পট্টচিত্র এখনো আছে। মহারাষ্ট্রে ছিল চিত্রকথি, চিত্রর মাধ্যমে কথা বলা। কালীঘাটের যারা পটুয়া তারা কিন্তু কালীঘাট সৃষ্টির পূর্বে তারা কিন্তু এই বাংলার যে সনাতনী পট, এই পটই ধ্রুপদী পটই কিন্তু এঁকেছেন। এবং আঁকতে আঁকতে তারপরে যখন ওনারা কলকাতায় এলেন, কলকাতার আর্থসামাজিক যে প্রেক্ষাপট এইটা কিন্তু কালীঘাটকে সৃষ্টি করেছে। দলে দলে তীর্থযাত্রী আসতে লাগলো। এই তীর্থযাত্রীরা মূলত আসতেন চিৎপুর রোড ধরে, যেটা কলকাতার প্রাচীনতম রাস্তা, কলকাতা পত্তনেরও আগে চিৎপুর রোড ছিল। এসে তারা কালীঘাট দর্শন করে দেবীকে পুজো দিয়ে ব্যাক করে যেতেন। এবং এই যে পথটা ধরে ওনারা আসছেন, কালীঘাটে একটা বিশাল তীর্থযাত্রী সমাগম হতো। সেইখানে নতুন পটুয়ারা এসে জড়ো হলো নতুন রোজগারের আশায়। তো যে প্রাচীন পটচিত্রর আঙ্গিকে তারা আঁকছিলেন সেটা কলকাতার এই ফাস্ট পেস্ট লাইফে আর তখন সম্ভব হলো না। তখন তাদের প্রচেষ্টা হলো যে আর্টকে একটা অন্য ফর্ম দেওয়া। তারা তখন সুভেনির বানাতে লাগলেন, ছোট ছোট সস্তার কাগজে, মেশিনে তৈরি কলের কাগজে
মেকানিক্যাল রং, যেগুলো কেমিক্যাল রং যেগুলো তখন উঠেছে, সেগুলো নিয়ে সনাতন রং আঁকা তারা বন্ধ করে দিলেন এবং তারা ওই চৌকো চৌকো পটে দেবদেবীর ছবি আঁকতে লাগলেন, অল্প দু এক আনায় বিক্রি করতে লাগলেন তীর্থযাত্রীদের কাছে। এইখান থেকে কালীঘাট পটের উদ্ভব। আর আর্টের বিচারে বলতে গেলে কালীঘাটের যেটা সব থেকে বড় ডিস্টিংগুইশিং ফিচার সেটা হচ্ছে স্ট্রোক আর শেডের ব্যবহার এবং রেখা। যেহেতু টার্গেটটা ছিল যে ম্যাক্সিমাম পরিমাণে পট তৈরি করা, সেই জন্যে কুইক স্ট্রোকস, খুব সহজ সাবলীল তুলির টানে, সাবলীল পেন্সিলের টানে এরকমভাবে কালীঘাট পটের রেখাকরণ হতো। এর মাধ্যমে হলো কি কালীঘাট পটের একটা নতুন ভাবধারা গ্রো করে উঠল। আমাদের দুঃখ যে কালীঘাট পট আজ যদি আপনি দেখেন, কালীঘাট পট রেলিভেন্স কিন্তু কমেনি। যে তারা যখন একটা অ্যাড করছে, একটা ধরুন পয়লা বৈশাখের কোনো একটা নতুন রেস্তোরাঁ খুলেছে, রেস্তোরাঁয় বাঙালি খাবারের অ্যাড, সেখানেও কিন্তু কালীঘাট পটের ছবি দিয়েই অ্যাডভার্টাইজমেন্টটা করা হচ্ছে। তার মানে কি বাঙালি মনন থেকে কালীঘাট পট বিলুপ্ত হয়নি, কিন্তু কালীঘাট পট কিন্তু বাস্তবিকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল বিংশ শতকের 20 দশকে। এবং তার প্রধান কারণ হচ্ছে প্রিন্টিং প্রেসের উদ্ভব। কালীঘাটের যে ডিমান্ডটা ছিল, কালীঘাটের যে মেইন কাস্টমার ফিল্ডটা ছিল, তারা চাইতো সস্তায় ঠাকুর দেবতার ছবি। সেইটা যখন প্রিন্টিং প্রেস এসে গেল এবং আর ওর থেকেও সস্তায় যখন প্রিন্টিং প্রেস ওর থেকে ভালো ছবি দিতে আরম্ভ করলো, তখন কালীঘাট কম্পিটিশনের বাজারে টিকে থাকতে পারলো না। তবে কালীঘাট পটের দুটো কন্টিনিউয়েশন আমি বলি। একটা হচ্ছে চেতলা অঞ্চলে নাজির বাবুর রথ বলে একটা রথ আছে। রথটি মোটামুটি 1920 সালেই ওইরকম সময় তৈরি হয়েছিল। রথের সময় দেখা যায় সেই রথটির গায়ে কিছু রথচিত্র রয়েছে, অয়েল অন ক্যানভাস দিয়ে আঁকা, এবং সেই রথচিত্রগুলোর মধ্যে আমি কিন্তু খুব প্রগাঢ়ভাবে কালীঘাট পটের আভাস পেয়েছি এবং আমার ব্যক্তি, এবং সেখানে চিত্রকরের স্বাক্ষর আছে এবং আমার ধারণা যেহেতু চেতলা এবং কালীঘাট পাশাপাশি 1920 দশকে হচ্ছে, সুতরাং আমার খুব বিশ্বাস, মানে আমার স্থির বিশ্বাস যে কালীঘাটেরই কোনো চিত্রকর গিয়ে ওই রথটি এঁকেছিল। কিন্তু যেহেতু এটা 1920 দশকে আঁকছেন, তখন তার ছবির মধ্যে কালীঘাট পট আবার ক্যালেন্ডার আর্ট, লিথোগ্রাফ পেন্টিং যেগুলো উঠছে, সেই দুটোরই প্রভাব কিন্তু দৃষ্ট হয়। মানে তার শিল্পীর শিল্পটাও যেমন বিবর্তিত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। আর একটা জায়গায় কালীঘাট পট বেঁচে আছে। কালীঘাট অঞ্চলে আপনি যদি পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়ায় আসেন, যখন দোকান পুজোর সময় কার্তিক, গণেশ এবং কালীর মূর্তি মাটির বিক্রি হয়, ঠিক আছে, যেটা অনেক এখানে এই অঞ্চলে, মূলত কলকাতা অঞ্চলে এবং এই দক্ষিণ কলকাতা অঞ্চলের প্রচুর এতে দেখা যায়, দোকানে দেখা যাচ্ছে। এই যে কালীর মূর্তি, এটা কালীঘাট কালীরই একটা প্রতিকৃতি, কিন্তু কালীঘাট কালীর বর্তমান রূপের প্রতিকৃতি নয়। কালীঘাট পটের যে কালীঘাট কালীর একটা আকৃতি আমরা দেখি, সেই স্টাইলাইজেশনটার মাটির মূর্তি, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এখনো চলছে। আর কতদিন চলবে আমি জানি না, কিন্তু এখনো এটা রমরম করে চলছে। কালীঘাট পটের একটা কালীঘাট কালীর আপনারা প্রতিকৃতি দেখে থাকবেন, সেই প্রতিকৃতিটারই একটা মাটির মূর্তি তো এখনো কুম্ভকাররা চালিয়ে যাচ্ছেন, এবং তারা কেউ কোয়েশ্চেন করছেন না যে এটা তো ঠিক কালীঘাট কালীর মতো নয়, তাহলে আমরা রিয়েলিস্টিক কালীঘাট কালী করি না কেন, কিন্তু সেটা করছেন না, তারা কিন্তু ওই কালীটাই করছেন। সেই দিক থেকে কালীঘাট পটের যে আর্ট স্টাইলিস্টিক্যাল যে ইডিয়ম, সেটা কিন্তু ওই কালীর মধ্যে দিয়ে এখনো জীবিত আছে। কিন্তু কালীঘাট পট বিলুপ্ত। কিছু শিল্পী, খুব স্বনামধন্য শিল্পী, তারা এখন আবার পুনরুজ্জীবিত করেছেন, তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই। কিন্তু সেটা একটা ব্রেকের পরে আবার পুনরুজ্জীবিত হয়েছে। যাই হোক, কিন্তু আশা করব যে মানুষের এই ডিমান্ড থেকে কালীঘাট পট যাতে আবার সুচারুভাবে আবার রিভাইভ হয়। বাংলার আনাচে কানাচে আজও কিছু শিল্পী এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। শিল্প আছে, শুধু নেই শিল্পের কদর, শিল্পীর কদর।